রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগতম। রাত 9টার পরেই ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ। গ্রহণ সম্পর্কে যেসব তথ্য না জানলেই নয়। আগামী 7ই সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বছরে এই গ্রহণকেই একমাত্র ভারত থেকে দেখা যাবে। জানুন গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা, দেরি কিসের, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। সেদিন পূর্ণগ্রাস গ্রহণের কবলে পড়বে চাঁদ এবং ভারত থেকে সেই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে। 2025-এ 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ হবে। তার মধ্যে একমাত্র এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে। গ্রহণের সময় রাতের আকাশে চোখ রাখলে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। আগামী 7ই সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মোটামুটি দেশের সব জায়গা থেকেই গ্রহণ দেখা যাবে। চাঁদের গ্রহণ লাগবে রাত 9:57 এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 1:26। তবে গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় হলো রাত 11টা থেকে রাত 12:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে খালি চোখেই দেখতে পারবেন চাঁদের গায়ে গ্রহণের ছায়া। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে। দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। তবে আকাশে মেঘ, ধোঁয়াশা ও দূষণের উপর নির্ভর করবে কতটা স্পষ্টভাবে আপনি গ্রহণ দেখতে পাবেন। যেসব জায়গায় দূষণের ধুলো ধোঁয়া কম, সেই সব জায়গায় ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে খালি চোখেই গ্রহণ দেখা সম্ভব। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন পড়ে না। হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। এই সময় কোনো শুভ কাজ করা যায় না। মন্দিরের দরজা বন্ধ রাখতে হয়। এই সময় পুজো না করার নির্দেশ আছে শাস্ত্রে। এমনকি সূতককাল চলাকালীন কিছু খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।